আবারও রবি এবং সোমবার কঠোরভাবে পালন হতে যাচ্ছে অবরোধ কর্মসূচির। আপনারা জানেন বাংলাদেশের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই আন্দোলন অব্যাহত থাকবে। পাশাপাশি বাংলাদেশের অন্যান্য বিরোধী দল যারা রয়েছেন তাদের পক্ষ থেকেও লাগাতার এই কর্মসূচি চলমান থাকবে। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাওয়া যাবে না, নির্বাচন হতে দেওয়া হবে না। নির্বাচন কমিশন ইতিমধ্যেই আজ্ঞাবহ প্রেসিডেন্টের কাছ থেকে তারা তাদের এই নির্বাচন কমিশন কর্তৃক নতুন নির্বাচনের তফসিল ঘোষণার একটি সিদ্ধান্ত নিয়েছে। সম্ভাব্য তারা 14, 15, 16 তারিখের মধ্যে যে কোনো একটি ডেটে তারা তফসিল ঘোষণা করতে চায়। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশের সকল ভোটার প্রিয় জনগণ যারা ভোট দিতে চায় তারা এই তফসিলকে প্রত্যাখ্যান করে তারা বাংলাদেশের একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কমিশন গঠন করে নিরপেক্ষ সেই কমিশনের অধীনে নির্বাচন চায়। অতএব আগামীকালকের এই অবরোধ কর্মসূচি এটা অবরোধ কর্মসূচিই নয়, ভোটাধিকার অর্জনের লড়াইয়ের কর্মসূচি। এবং এই রবি এবং সোমবারের অবরোধ কর্মসূচি হবে বাংলাদেশের ইতিহাসে বিগত দিনে যতগুলো অবরোধ হয়েছে তার থেকেও কঠিন থেকে কঠিনতর। আপনারা জানেন আমাদের এই অবরোধ কর্মসূচি চলমান থাকবে, বন্ধ হবে না। মঙ্গলবার যদি এটা শেষ হয়, একদিন গ্যাপ দিয়ে আবারও কর্মসূচি আসছে। পাশাপাশি আপনারা জানেন যখনই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে তখন সাথে সাথে সমগ্র বাংলাদেশের সমগ্র প্রান্ত থেকে সমগ্র দলের লোকেরা ঐক্যবদ্ধভাবে কর্মসূচি গ্রহণ করবে এবং ঘোষণা করবে। ইতিমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমনায়ের পীর সাহেব হুজুরের এই দল তারাও নির্বাচন কমিশন ঘেরাওয়ের মতো কর্মসূচি ঘোষণা দিতে পারে বলে ইনকিলাব পত্রিকা ইতিমধ্যেই রিপোর্ট করেছে। জামাত ইসলামী বাংলাদেশ প্রতিনিয়ত অবরোধ এবং হরতাল কর্মসূচি তারাও পালন করে যাচ্ছে, এলডিপি পালন করে যাচ্ছে। বাংলাদেশের অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দল তারাও তাদের মতো করে এই সকল কার্যক্রমে অংশগ্রহণ করছে। বাংলাদেশের মানুষ চায় আগামী দিনে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন না হোক। বাংলার জনগণ চায় এদেশের জনগণ যাতে ভোট দিতে পারে সেরকম একটি দল নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। বন্ধুরা আমার, আপনারা জানেন আমরা গত 15 বছর পর্যন্ত বাংলাদেশের নাগরিকরা জুলুম, নির্যাতন, অত্যাচার, স্টিমরোলারের শিকার। এদেশের জনগণ ভোট দিতে পারে না, এদেশের মানুষের মূল্যবোধ নেই, এদেশের অর্থনীতি ধ্বংস করেছে, এদেশের সবকিছু শাসন ব্যবস্থাকে শেষ করে দিয়েছে ফেসিবাদী এই শেখ হাসিনা সরকার। তিনি আবারও ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। তিনি আবারও ক্ষমতায় যাওয়ার জন্য পার্শ্ববর্তী দেশের 5 গোলামে রূপান্তরিত হয়েছেন, যে কারণে তারাও ক্লিয়ারলি সরাসরি কোনো বিষয়ে আমাদের দেশের গণমানুষের পক্ষে অবস্থান নিতে পারে না। তারাও এখন পর্যন্ত আওয়ামী লীগের ভায়াস্ট হয়েই কাজ করার চেষ্টা করে। কিন্তু বাংলাদেশের জনগণ অপেক্ষায় আছে বাংলাদেশের জনগণের বিজয়, জনগণই ছিনিয়ে আনবে। আমরা কারো উপর নির্ভরশীল হয়ে এদেশের পরিবর্তন করতে চাই না। আমরা এদেশের মানুষের পরিবর্তন চাই, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মানুষের বিজয় অর্জন করতে চাই, ভোটাধিকার অর্জন করতে চাই জনগণকে সাথে নিয়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে তারুণ্যের অহংকার জননেতা জনাব তারেক রহমান যে কর্মসূচি ঘোষণা করছেন, এই কর্মসূচিগুলো হচ্ছে আজকের বাংলাদেশের গণমানুষের দাবি এবং এটা জনগণের কর্মসূচি। তারেক রহমান সাহেব সকল বক্তব্যে সকাল সন্ধ্যা বলে বেড়াচ্ছেন যে এই কর্মসূচিকে বিএনপির কর্মসূচি মনে না করে আপনার কর্মসূচি মনে করে আপনার হাতে যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ুন, বিজয় আমাদের হবেই হবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, অতএব আমাদের এই অবরোধ অসহযোগ আন্দোলনের রূপ লাভ করবে। আমাদের এই অবরোধ সমগ্র বাংলাদেশের অলিতে গলিতে ছড়িয়ে পড়বে। অতএব আগামীকালকের অবরোধ এবং পরশুদিনের অবরোধকে আপনি কোনো অবস্থায় ছোটখাটো প্রোগ্রাম মনে না করে বাংলাদেশের মাটি ও মানুষের সাথে আপনিও এই অবরোধে অংশগ্রহণ করুন। আপনার অংশগ্রহণে আমাদের অবরোধে কি কি কল্যাণ রয়েছে আপনারা যদি একটু অনুধাবন করেন তাহলেই বুঝতে পারবেন। বাংলাদেশে গত কয়েকদিন আগে সজীবদের জয় তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, বাংলাদেশে তার দৃষ্টিভঙ্গিতে অবরোধ চলাকালীন এই 6 দিনে বাংলাদেশ নাকি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে $3.5 বিলিয়ন। যেই 3.5 বিলিয়ন হচ্ছে বাংলাদেশের রিজার্ভ হচ্ছে এখন $19 বিলিয়ন। আর $3.5 বিলিয়ন যদি সজীবদের জয়ের কথা অনুযায়ী 6 দিনে শেষ হয়ে থাকে, মানে লস হয়ে থাকে বাংলাদেশের, তাহলে এই অবরোধ কর্মসূচি যদি সামান্য কয়েকদিন কন্টিনিউয়াস করা যায় তাহলে এই আওয়ামী লীগের মেরুদণ্ড ভেঙে যাবে। যেই আওয়ামী লীগ এতদিন বলেছে যে আমাদের এই অবরোধ, আমাদের এই হরতাল কেউ পালন করে না, তাহলে সেই অবরোধ সেই হরতালে তো দেশের ক্ষতি হওয়ার কথা ছিল না, সেই অবরোধ সেই হরতালে তো অর্থনীতির ক্ষতি হওয়ার কথা ছিল না। তাহলে শেখ হাসিনার পুত্র সজীবদের জয় স্বীকার করে নিলেন যে অবরোধ সফল হচ্ছে, অবরোধে মানুষ অংশগ্রহণ করছে। আওয়ামী লীগের কষ্টের কারণ কি জানেন? কারণ হচ্ছে পিকেটিং নেই কিন্তু জনগণ আজকের অবরোধ সফল করছে, মারামারি নেই, কোনো ধরনের হিংস্রতা নেই কিন্তু অবরোধ জনগণ পালন করছে। এটাই আওয়ামী লীগের এখন সবচেয়ে জ্বালা যন্ত্রণার কারণ। কারণ জনগণ যদি এভাবে প্রত্যাখ্যান করতে থাকে, প্রতিনিয়ত যদি তারা এই অবরোধ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করে, তাহলে ওরা যে ঋণগ্রস্ত হয়েছে, ওরা যে বিদেশিদের কাছ থেকে সাহায্য সহযোগিতা তহবিল এনে তারপরে ওদের নিজেদের দুর্নীতি পকেট ভর্তি করেছে, সেই জায়গাগুলো আর করতে পারবে না। ওরা একটু একটু দুর্বল হতে শুরু করবে এবং বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে ওরা পদত্যাগ করতে বাধ্য হবে। সে কারণে আজকের ওদের অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। সে কারণে ওরা এখন ইউটার্ন নিয়ে বলছে, এতদিন বলেছে অবরোধে কেউ আসে না, জনগণ নেই, রিক্সা আগের চাইতে বেশি চলে, গাড়ি ঘোড়ায় মানুষ আছে, রেল লাইন, অফিস আদালত সব চলছে। তাহলে এখন করে আবার নতুন করে সজীবদের জয় কোন কারণে বলছে যে না অবরোধ আসলে আজকের অবরোধের কারণে
আপনার কি বলে $3 মিলিয়ন মাত্র 6 দিনের অবরোধে নাকি বাংলাদেশের লস হয়েছে, বাংলাদেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে বুঝে নিতে হবে যে আজকে আওয়ামী লীগ অনুধাবন করতে পারছে যে বিএনপির এই অবরোধ সফল হচ্ছে, বিরোধী দলের এই অবরোধ সফল হচ্ছে, জনগণ সফল করছে। ওদের ভয়ের কারণ, জনগণ যদি মাঠে নেমে যায়, জনগণ যদি সহযোগিতা করে অবরোধ সফল করে ফেলে, তাহলে তো ওরা আর ক্ষমতার স্বাদ নিতে পারবে না। সে কারণে এই অবরোধকে ওরা এখন কঠিন থেকে কঠিনভাবে ভয় পাচ্ছে, আর এই ভয়টাই ওদেরকে কম্পন সৃষ্টি করে ওদের হাত থেকে বাংলাদেশের মানুষের মুক্তি ছিনিয়ে আনতে হবে। প্রিয় বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে সবসময় অনুরোধ করি, আজও অনুরোধ করি, যে কথাটা বলতে চাই, বাংলাদেশের মানুষের বিজয়ের জন্য, বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য, জীবনভর আরামে থাকার জন্য, আগামী 10, 20, 25 বছরে দেশের আপনার ভবিষ্যৎ কি হবে, আপনার সন্তানের ভবিষ্যৎ কি হবে, সেই চিন্তা করে, পরবর্তী প্রজন্ম কিভাবে এই দেশকে নেতৃত্ব দিবে সেই চিন্তা করে অল্প কয়েকটা দিনের জন্য আপনিও অংশগ্রহণ করুন এই বিরোধী দলের ডাকা অবরোধ এবং হরতাল কর্মসূচি সহ সামনের যত কর্মসূচি আসবে সবগুলো কর্মসূচিতে। আপনার নীরবতা এই দেশে এই বাকশালীদের স্থায়িত্ব করবে, আপনার সতেজতা, আপনার প্রতিবাদ, আপনার এই আন্দোলন সংগ্রামের অংশগ্রহণ এই ফেসিবাদ শেখ হাসিনা থেকে বাংলাদেশকে মুক্ত করবে। অতএব আপনার কাছেই চয়েস, আপনি কি অংশগ্রহণ করে ফেসিবাদের মুক্ত হয়ে বাংলাদেশকে স্বাধীনভাবে আপনার মতো করে বসবাস করবেন, নাকি আজীবন ওদের জাতাকলে থেকে বাংলাদেশের মানুষের স্বাধীনতার সার্বভৌমত্বকে আপনি হারিয়ে দিবেন? সিদ্ধান্ত আপনার। আসুন, যেই সিদ্ধান্ত জনগণের কল্যাণে হয়, যেই সিদ্ধান্ত দেশের জন্য হয়, যেই সিদ্ধান্ত মানবতার জন্য হয়, সেই সিদ্ধান্তের পাশে দাঁড়িয়ে অবরোধ কর্মসূচিকে সফল করি। সবাইকে ধন্যবাদ।